আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা পরোটা। এটা এতই মজার যে একবার এই পরোটা খাইলে বোধহয় আর অন্য কোনো পরোটা আপনাদের মুখে রুচবে না। তৈরি করা খুবই সহজ, বেলা টালার কোনো ঝামেলা নাই, বাচ্চারা তো বিশেষ করে কেড়ে কেড়ে খাবে। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 2টা ডিম ভেঙে নিছি, এর সাথে আমি দিচ্ছি 1.5 কাপ পানি, 1.5 কাপ দুধ, 2 টেবিল চামচ চিনি, 2 চা চামচ লবণ, 1 টেবিল চামচ ইস্ট, ড্রাই ইস্ট, ইনস্ট্যান্ট ড্রাই ইস্ট। এগুলাকে ভালো মতো খুঁটে মিশায় নেই। এর সাথে আমি দিচ্ছি 3.5 কাপ ময়দা দিয়ে এর সাথে এখন মিলাই নিতে হবে। একটু ঘন ধরনের একটা ব্যাটার হবে আর কি, বেশ ঘন। তো এই দেখেন ভালো মতো মিলাই নিলাম, বেশ ঘন টাইপের একটা ব্যাটার হয় আর কি, অত ঘন না, মোটামুটি ঘন। আপনারা যদি মাপটা ঠিক রাখেন সব কিছু, তাহলে এরকমই একটা ব্যাটার হবে আর কি। যাই হোক, এখন আমি এটাকে ঢেকে রেখে দিব অন্তত পক্ষে 40-45 মিনিট, 1 ঘন্টা। এটা যাতে ফুলে ডবল হয়। অলরেডি দেখেন ইস্টের কাজ শুরু হয়ে গেছে, বাবল উঠতেছে। ঢেকে রেখে দিই ফুলে ডবল হোক। প্রায় 1 ঘন্টা পরে দেখেন ফুলে কি অবস্থা হয়েছে। দেখি এগুলো একটু ভিতরে বাবলটা বাইর করে দিই। আচ্ছা, বাবল বাইর হয়ে যাবে। এর মধ্যে আমি জিনিসপত্রগুলো দিয়ে মিশানো শুরু করি। এর মধ্যে আমি দিয়ে দিব একটু পেঁয়াজ কুচি, সবুজ ক্যাপসিকাম কুচি, লাল ক্যাপসিকাম কুচি, একটু টমেটো কুচি, যে যার পছন্দ মতো সবজি দিয়ে নিতে পারেন। 2টা আলু আমি এইমাত্র গ্রেট করে রাখছি, তবুও একটু অক্সিডাইজ হওয়া শুরু করছে, মানে একটু লালচে হওয়া শুরু করছে। একদম শেষ মুহূর্তে এটা গ্রেট করে দিতে হবে। একটু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, যার যার পছন্দ মতো দিয়ে নিন। এইখানে একটু মোজারেলা চিজ আমি গ্রেট করে রাখছি, ওটাও দিয়ে দিতে হবে। যে কোনো ধরনের চিজই দেওয়া যায়, আমার কাছে মোজারেলা ছিল, আমি মোজারেলা দিলাম। এখন সবগুলাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে এর সাথে। ভালো মতোই বোধহয় মিশে গেল। এখন আমি এটাকে রাখবো না, সাথে সাথে এটাকে ভেজে ফেলতে হবে। এখন আমি এটাকে ভাজা শুরু করব। আমি একটা ফ্রাই প্যান একটু গরম করে এর মধ্যে একটু তেল ব্রাশ করে নিব। এখন আমি এর মধ্যে এগুলাকে আবার একটু ঘুটে নিব, কারণ এর মধ্যে বাবল ফর্ম হইতে থাকে। নিয়ে এর মধ্যে দিয়ে দিব পছন্দ মতো, আমার প্রায় 2 চামচের মতো লাগবে, উঁচা উঁচা করে দিয়ে এটাকে চতুর্দিকে দ্রুত হাতে ছড়াই দিব আর কি। এটা কিন্তু চামচের তলা দিয়ে ছড়াবেন, চামচ দিয়ে এইভাবে টান দিলে কিন্তু উঠে আসবে, সেই জন্য চামচের তলা দিয়ে এইভাবে সুন্দর করে আমি ছড়াই দিতে থাকবো। যতদূর সম্ভব গোল করে দেওয়ার চেষ্টা করব। দিয়ে দিলাম। আমি কিন্তু লো আর মিডিয়ামের মাঝামাঝি আছে ভাজতেছি। ইস্টের জন্য কিন্তু উপরে এরকম ফুটা ফুটা উঠতে থাকবে, কারণ ভিতর থেকে ফুলে উঠতেছে এটা। তো মোটামুটি ভাবে মিনিট 2 ভাজলাম। এখন আমি একটা কাজ করব, সেটা হচ্ছে উপরের অংশটুকুকে আমি সমান করে দিব, কারণ না হইলে কিন্তু ওই পাশটা ঠিক মতো ভাজা হবে না। ওই পাশটা সমানভাবে ভাজা হয়, সেই জন্য উপরের অংশটুকুকে আমি সমান করে দেই যতদূর পারি, গর্ত গর্ত থেকে যাবে। একটু লাগলেও দিয়ে দিব। দিয়ে এখন এটার উপরে আমি একটু তেল ছিটাই দিব। যেহেতু ব্রাশ করা যাবে না, উপরটা কাঁচা আছে। মিনিট 3 মতো ভাজলাম ওই দিকটা। এখন উল্টাই দিয়ে দেখি কি অবস্থা। এই দিলাম, ওই পাশটা সুন্দর মতো ভাজা হয়ে গেছে, এই পাশটা এখন সুন্দর মতো ভাজা হয়ে যাবে। একটু চেপে চেপে দিতে হবে, কারণ নিচেরটা সমান ছিল, উপরেটা কিন্তু একটু উঁচা নিচে আছে। উঁচা নিচে যাতে তেমন না থাকে, একটু চেপে চেপে দিলেই হয়ে যাবে। চেপে চেপে মিনিট 2 ভেজে নিলে এখন হয়ে যাবে ওই দিকটা। জালটা কিন্তু লো আর মিডিয়ামের মাঝামাঝি। ওই পাশটাও মিনিট 2 ভেজে নিলাম, দেখি কি অবস্থা। এই দেখেন সুন্দর হালকা বাদামি, কিন্তু পুরাটা সিদ্ধ হয়ে গেছে।
এরকম করে আমি সবগুলোকে ভেজে নিব। কোনো দিকে কাঁচা নাই, কোনো কিছু নাই, একদম নরম তুলতুলে দারুণ মজার একটা পরোটা। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার একটু অন্য রকমের পরোটা। বিশেষ করে চিজ দেওয়ার ফলে এইটা খাইতে যে কী পরিমাণ মজা হয় একবার বানালেই বুঝতে পারবেন। সকালের নাস্তায় যারা একটু অন্য ধরনের খাবার পছন্দ করেন এইটা একবার বানায় নিতে পারেন। বাচ্চা বড় মিলা তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন, বাচ্চা বড় সবাই তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। বিশেষ করে বাচ্চারা তো কেড়ে কেড়ে খাবে। খুবই সহজে একটু অন্য রকমের হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।